গভীর রাতে 10 লক্ষ আওয়ামী লীগ ভারত থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। চাপে পড়ে ডক্টর ইউনূস সেনাপ্রধানের কাছে সকালেই পদত্যাগ করলেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুরকে কেন্দ্র করে খেপে উঠেছে সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার খেপে গিয়ে নতুন করে কর্মসূচির ঘোষণা দিল শেখ হাসিনা। আমাদের সবচাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর দুই কন্যা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত, তার কনিষ্ঠ কন্যা জীবিত, এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর। সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা। গত 6 মাসে আওয়ামী লীগের পেটে চর্বি জমে গিয়েছিল প্রায়। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতেছিল আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতকের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে এটা একজন বিশ্বাসঘাতকের উত্তরাধিকারীর অবসান বা তার শেষ স্মৃতিচিহ্ন, এরকম বোঝানো হয়েছে, যেটি নষ্ট হয়ে গেল। ঢাকায় মুজিবুর রহমানের বাড়ি বাংলাদেশের বিপ্লবীরা ধ্বংস করে দিয়েছে। মানুষ ভালো কিছু মনে রাখুক না রাখুক, উপকার মনে রাখুক না রাখুক, কে আমারে বাস দিছে আর কে আমারে ক্ষতি করছে, এটা আজন্ম মনে রাখে, জেনারেশন টু জেনারেশন হিংসা এইভাবে জমা থাকে। আজকে আওয়ামী লীগের কর্মসূচি আমার ধারণা এটা পালন হবে না। আর এই মুহূর্তে যারা এটা পালন করতে যাবে, দেখা যাক কি ঘটে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে দেশের স্বাধীনতার যিনি প্রতিকৃত, আজকে আপনি যার বাড়ি ভাঙছেন সে যদি কোনোদিন ক্ষমতাবান হয়, তাহলে সে যদি আপনার বাড়ি আগামীতে ভাঙে, তাহলে আমরা কি শুধুমাত্র এই ভাঙাভাঙির মধ্যেই থাকবো, নাকি শান্তিময় একটা দেশ চাইবো? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকালবেলায় গভীর রাতের একটি ভয়াবহ নিউজ নিয়ে হাজির হয়েছি। আসল ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, মধ্যরাতে 10 লক্ষ আওয়ামী লীগ দা বটি নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন। গোয়েন্দা সংস্থা এটাই জানা গেছে। চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন সেনাপ্রধানের কাছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওর তথ্যগুলো জানলে আপনারা অবাক হতে থাকবেন। বেশি কথা বাড়াবো না, ভিডিওতে রয়েছে সমস্ত চাঞ্চল্যকর তথ্য। তাছাড়া বর্তমান দেশের অবস্থা কেমন আপনারা সকলেই জানেন, খুবই ভয়াবহ উত্তপ্ত পরিবেশ। দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ এক এক করে দেখতে থাকুন। আমাদের সবচাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর দুই কন্যা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত, তার কনিষ্ঠ কন্যা জীবিত, এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর। সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা। বাংলাদেশ আওয়ামী লীগের যত শুভানুধ্যায়ী আছেন, কর্মী আছেন, যত নেতৃবৃন্দ আছেন, যারা আছেন পৃথিবীর যেই জায়গা থেকে শুনছেন, আপনাদেরকে আমি একটা কথা স্পষ্ট জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব রকমের শক্ত আছেন। তিনি মানসিকভাবে এত বেশি চাঙ্গা আছেন, তিনি মানসিকভাবে এত শক্তিশালী আছেন যে আমরা যখন ভেঙে পড়ছি, আমরা যখন কাতর হয়ে গেছি তার কাছে, তখন তিনি শুধু একটা কথা বলছেন, অস্থির হয়েও না, অস্থির হয়েও না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো। উনি সবসময়, উনি এত স্ট্রেংথ ওনার গলার ভয়েস। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, গত 5ই অগাস্টের পর থেকে বারবার করে বলে এসেছি, আমরা সব হারাতে পারি। এই 32 নম্বরের ঘটনা যা ঘটেছে, এটা তো তারা এখন ভেঙেছে, এর আগে তো পুড়িয়ে দিয়ে শেষ করে দিয়েছে। হয়তো বা তারা আরো ভয়ঙ্কর অ্যাটাক করবে, তারা টুঙ্গিপাড়াতে যাবে, বঙ্গবন্ধুর সমাধি অ্যাটাক করবে, যা যা আছে, যেসব চিহ্ন আছে সবখানে। আজকের এই ভিডিও করবার আমার উদ্দেশ্য হচ্ছে দুটা মেসেজ দেওয়া। সেটা হচ্ছে, নেত্রী যতদিন পর্যন্ত জীবিত আছেন, যতদিন পর্যন্ত শক্ত আছেন, আমাদের কাছে এর থেকে বড় সম্পদ নেই। নেত্রী বেঁচে আছেন, নেত্রী যদি বেঁচে থাকে, এই দেশ আমরা রিগেইন করব, এই দেশ আমাদের হবে। আমাদের ভেতর মুক্তিযুদ্ধের সমস্ত স্পিরিট বিদ্যমান। মুক্তিযোদ্ধারা যা করেছে, এটা আমাদের জন্য স্ট্রেইট ওয়ে একটা যুদ্ধ। দ্বিতীয় মেসেজটা হচ্ছে, পৃথিবীর যেই প্রান্তে আপনারা যারা আছেন, আমাদের অসংখ্য গুণমুগ্ধ মানুষরা রয়েছেন, অসংখ্য ভোটাররা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, চিন্তা করছেন, যারা কখনো রাজপথের আন্দোলনে আসেননি, যারা নীরবে নিজেদের মতন থাকেন, কিন্তু ভোটের সময় নৌকাকেই ভোট দিয়ে যান। আজকে আমাদের সেই লাইফ লাইন ইউজ করবার সময় এসেছে। পৃথিবীর যেই প্রান্ত থেকে যত রকমের পেশাজীবী আছেন, পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। কিভাবে? ধরা যাক, মধ্যপ্রাচ্যে, ওয়েস্টে, এশিয়াতে, ফার ইস্ট এশিয়া, যেসব যত জায়গা আছে, আফ্রিকাতে যত বাঙালি আছে, যারা মুক্তবুদ্ধির, মুক্ত চর্চার, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষের, আপনারা সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন, আলোচনা শুরু করুন। আপনারা জুম মিটিং করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন। এমনও মানুষ আছেন যারা পরিস্থিতি দেখছেন, তারা নামেননি। আমাদের যারা বাংলাদেশের গৃহবধূরা আছেন, সাধারণ মানুষরা আছেন, ছাত্ররা আছেন, যারা নীরবে এসব দেখে কাঁদছেন কালকে রাত্রে থেকে, কিন্তু কথা বলতে পারছেন না, সবাই নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হন, নিজেদের ভিতরে মিটিং করেন। আপনাদের জন্য টেকনোলজি এমনভাবে আছে
জুমে মিটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপে মিটিং করতে পারেন, বোটিমে মিটিং করতে পারেন, সিগন্যাল আছে, টেলিগ্রাম আছে, যে যেভাবে পারেন, ইমেইল আছে, সবাই সবার সাথে যোগাযোগ রাখুন। প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন, একটা জায়গাতে চলে যান যে আপনারা আছেন, আপনারা দেশনেত্রী, জননেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন, নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। বড় কিছু আসছে, বড় ঘটনা ঘটবে, আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। বড় সড়ো কিছুর ডাক আসবে, এই হায়নাদের, এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব, এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ। আবারও বলছি 32 পুড়েছে, ধরা যাক সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমাদের কার্যালয় হয়তো বা ভেঙে দেবে, আমাদের টুঙ্গিপাড়া ভেঙে দেবে, সমস্ত কিছু। ওরা আমাদের ভেতর একটা ভয় লাগাতে চায়। আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশনেত্রী কিভাবে গতকালকে এই ঘটনার মধ্যে দিয়ে স্ট্রেংথ রেখে বক্তৃতা দিয়ে গেছেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের সবচাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর 2 কন্যা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত, তার কনিষ্ঠ কন্যা জীবিত, এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর। সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা। একদম ভাঙার কিছু নেই। 75-এর পর আমরা দেখিনি, 21 বছর আমরা সহ্য করিনি, আবার আসবো, এই দেশের শাসন ক্ষমতাতে আসবো, এই দেশকে রিগেইন করব, এই দেশে এইসব হায়নার বাচ্চাদের একদিন বিচার হবে। শুধু এই সংকল্পে সবাই যে যার জায়গা থেকে ঐক্যমত্য হন। ধরা যাক ডালাসে আছেন, টেক্সাসে আছেন, নিউ ইয়র্কে আছেন, লন্ডনে আছেন, ম্যানচেস্টারে আছেন, জোহানেসবার্গে আছেন, মধ্যপ্রাচ্যের দুবাইতে আছেন, সৌদি আরবে আছেন, রিয়াদে আছেন, সেউলে আছেন, সিডনিতে আছেন, মেলবোর্নে আছেন। স্টুডেন্টরা, পেশাজীবীরা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, ব্যারিস্টার্সরা, লয়ার্সরা, যে যেই পেশাতে আছেন, সবাই একসাথে হন। আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ করতে পারেন, জুমে গ্রুপ করতে পারেন। আপনাদের যে কোনো আলাপে, আলোচনাতে আমি আছি, আমি আপনাদের সাথে আছি, আমরা সবাই আছি। এই ভিডিওর নিচে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন। যদি কোনো ধরনের প্রয়োজন হয়, আমরা একসাথে কাজ করব। সারা পৃথিবী থেকে মানুষ ঐক্যবদ্ধ হন। এই হায়নার বাচ্চাদেরকে, রাজাকারের বাচ্চাদেরকে আমরা এই দেশ থেকে নির্মূল করব। আমরা আমাদের কর্মসূচি হাতে নিয়েছি, অনেক বড় কিছু হচ্ছে। থাকুন আমাদের সাথে, অনেক ধন্যবাদ। মোটামুটি খালি মাঠে গোল দিতে সবাই পারে। একটু প্রেক্ষাপটটা পেছন থেকে যাই। আগে আওয়াজ ছিল যে বেগম খালেদা জিয়া তিনি গ্রেপ্তার হবেন। তো যেদিন তিনি গ্রেপ্তার হলেন, সারা বাংলাদেশের মানুষ ভাবলো বিএনপির নেতাকর্মীরা রাজপথে নাইমা আউলাই ফেলবে। জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা ছিলেন, তাদের যখন ফাঁসি হলো, তখনও মানুষ মনে করলো রাজপথ উল্টাই ফেলবে জামাত। কিন্তু তখনকার প্রেক্ষাপট পরিস্থিতিতে কোনো কিছুই ঘটল না। সবাই যার যার মতন ইয়ানাফসি অবস্থানে রইলেন। বেগম খালেদা জিয়া কারাগারে চলে গেলেন, জামাতের নেতারা ফাঁসিতে ঝুলে গেলেন। আইনের মাধ্যমে সব কিছু করা হয়েছে। তো গতকালকে যা ঘটছে, কেউ বলছেন যে এত আওয়ামী লীগের নেতাকর্মী দেখা গেল 6 মাস আগেও রাজপথ ভর্তি খালি আওয়ামী লীগ। তো গতকালকে তো এটা পূর্ব নির্ধারিত একটা ঘোষণা ছিল, কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামল না? ওই যে ভাই ইয়ানাফসি, যখন আপনি ক্ষমতায় আছেন, আপনার কাছে সুবিধা আছে, আপনার জন্য, আপনার দলের জন্য দেখবেন ফানা ফানা মুজিব কোট, জিয়া কোট, টুপি, পাঞ্জাবি, যার যার দল অনুযায়ী মার্কা, দাড়িপাল্লা, মানে যার আছে যেটা আছে আর কি, এগুলো নিয়ে ঝাঁপাই পড়ে কে কার থেকে বড়, মানে কি বলে যে দল প্রেমিক, এটা প্রমাণের চেষ্টা চলে। কিন্তু সিচুয়েশন খারাপ হইলে একজনকে খুঁজে পাওয়া যায় না। আজকে দেখেন মাঠে কত ছাত্র দল, কত ছাত্র শিবির, হ্যাঁ, কিন্তু ছাত্রলীগ নাই, আওয়ামী লীগ নাই, যুবলীগ নাই, কারণ সিচুয়েশনটা তাদের পক্ষে না। গতকালকের এই ঘটনার পেছনে কেউ বলছেন যে গতকালকের এই ঘটনার পেছনে মূল কারণ হচ্ছেন শেখ হাসিনা নিজে। কেন শেখ হাসিনা নিজে? সারাদিন এই প্ল্যানটা ছিল না বা এরকম আওয়াজ ছিল না। হঠাৎ করে যখন আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা এলো যে ছাত্রদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য দিবেন, তখনই সেই বক্তব্যকে প্রচার নিয়ে বৈষম্য বিরোধীর একটা বলল, কোনো মিডিয়া যদি প্রচার করে তাহলে বুঝতে হবে তারা তার সহযোগী। এরপর পিনাকের স্টেটাস, হাসনাদের স্টেটাস, এরপর আজকের দিন পর্যন্ত যা ঘটে গেল, কোথাও না কোথাও এই ভাষণটাকে কেন্দ্র করেই আসলে কিন্তু খেলাটা এখান থেকে শুরু হয়েছে। এখন আমি যখন নিউজ করছি, আমি জানি না সারা বাংলাদেশে আরও কী কী ঘটছে। তো এর মাঝখানে আওয়ামী লীগ আবার এক নতুন কর্মসূচি ঘোষণা করছে। এখন এই কর্মসূচি ফেসবুকে বাস্তবায়ন হইতে পারে আমার ধারণা, রাজপথে একজনকেও পাওয়া যাবে না। বিএনপি এবং জামাত এত বছর রাজনীতি করছে সব ফেসবুকে। আপনি দেখতেন যে ফেসবুককে কন্ট্রোল করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হলো, মানে ফেসবুকে কন্ট্রোল করে কে লাইক করতেছে, কে কমেন্ট করতেছে, কে স্ট্যাটাস দিচ্ছে, এগুলোকে মার্কিং করা হইতো। কেউ চাকরি হারাইতো, কেউ আপনার মাইর খাইতো, কেউ পুলিশের ডিবির ফোন যাইতো, এরকম কিন্তু ঘটছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজপথের বিপরীতে ফেসবুককে তারা সেফ মনে করতেছে। কেন?
কারণ জানে যে এই মুহূর্তে ধরলে রেহাই নাই। তো যাই হোক, কে কর্মসূচি ঘোষণা করছে, যে 32-এ যে ঘটনা ঘটছে ধানমন্ডি 32 সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, মানে তাদের বাড়িঘরের উপর যে ঘটনা ঘটছে, এগুলোর আপনার মানে হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। লিখছে যে এই উগ্রবাদী অপশক্তির নাশকতার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে কে? ও যে রাতের আধারে বা এরকম 15-20 জন একটা ঝটিকা মিছিল, এগুলা বিএনপিও তখন করছে। আমরা রিজভি সাহেবটা দেখছি যে 5-7 জন মানুষ নিয়ে তিনি গাড়ি থেকে নামতেন, সাংবাদিক থাকতো বেশি, এখন এর বেশি কিছু হবে না, অথবা মুখে মুখোশ লাগাইয়া এখন যেগুলো হবে। এখন আজকের এই আন্দোলনের ডাকের পরে মাঠে নামবে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মী, দৌড়ের উপর নামতে পারে। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। এই জন্য আমরা সবসময় বলি ভাই, যারাই ক্ষমতার চেয়ারে বসেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই চেয়ারটা পার্মানেন্ট না। আজকে আপনার হাতে আনলিমিটেড ক্ষমতা আছে, 6 মাস আগে আওয়ামী লীগের এই ক্ষমতাটা ছিল, আজকে দেখেন কি অসহায় অবস্থা। আবার আজকে যাদের হাতে ক্ষমতা আছে, আপনাদের হাতে কিন্তু এই ক্ষমতা থাকবে না, সরে যাবে, ক্ষমতার কামে পিছলাই যাওয়া। হয়তো আবার কখনো কোনো একদিন কোনো এক মোমেন্টে আমার বয়স আর একটু বাইরে যাবে, আমরা হয়তো আবার এগুলো নিয়ে কথা বলবো। ক্ষমতা সামলাই ব্যবহার করেন সবার জন্য, ক্ষমতা আছে এটা দিয়ে পারলে মানুষের কল্যাণ করেন, উপকার করেন, কিন্তু এটা দিয়া মানুষের ক্ষতি করার চেষ্টা করেন। আছে যা খুশি করে ফেললাম, সব কিছু একটা লিমিটেশন আছে, উপরালা এটারে সাইজ করে ফেলে। মানুষের মধ্যে কল্পনাতে ঢুকে গেছিল শেখ হাসিনার মৃত্যুর আগে আওয়ামী লীগ সরকারের পতন হবে না, দেখেন সবই হয়েছে। খালেদা জিয়া জীবনে আর রাষ্ট্র ক্ষমতায় আসার কল্পনা করবেন বা তিনি এই দিন দেখবেন, কেউ ভাবে নাই, তিনি এখন এগুলো দেখছেন, মনে মনে শান্তিও পাচ্ছেন সবাই। কেন? কারণ যে দৃশ্যপটগুলো আগে ছিল, তবে গতকালকে থেকে যা ঘটতেছে এরকম ছিল না, বাট এটা একটা নতুন ট্রেন্ড আসছে, আগামীতে হয়তো আবার এগুলা ঘটবে, তখন আবার দাবি উঠবে, ওই যে 2024-25-এ তোমরা করছিলা, তখন কোথায় ছিলাম আপনারা? হ্যাঁ, কথা বলেন এখন আইসা, এরকম হবে। কারণ মানুষ ভালো কিছু মনে রাখুক না রাখুক, উপকার মনে রাখুক না রাখুক, কে আমারে বাস দিছে আর কে আমারে ক্ষতি করছে, এটা আজন্ম মনে রাখে, জেনারেশন টু জেনারেশন হিংসা এইভাবে জমা থাকে। তো আজকে আওয়ামী লীগের এই কর্মসূচি, আমার ধারণা এটা পালন হবে না, আর এই মুহূর্তে যারা এটা পালন করতে যাবে দেখা যাক কি। গত 6 মাসে আওয়ামী লীগের পেটে চর্বি জমে গিয়েছিল প্রায়। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতেছিল আওয়ামী লীগ, তাদের উপরে সেই ধরনের বড় ধাক্কা আসে নাই 6 মাসে। 5ই আগস্ট তারা গর্তে লুকিয়েছিল, মনে করেছিল যে তাদের যে পরিমাণ পাপ করেছে তার বিচারটা যদি শুরু হয়ে যায় তাহলে কেউ তো রেহাই পাবে না, সে কারণে তারা কিঞ্চিত রেস্টে ছিল। কিন্তু যখন আমরা বাংলাদেশে তাদেরকে স্বাধীনতার নামে, মুক্ত চিন্তার নামে, গণতন্ত্রের নামে আমরা একটু উদার হতে চেষ্টা করলাম, তখন আবার এই ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগরা মাঠে মাথাচাড়া দিয়ে ওঠা শুরু করলো। এবং তার প্রেক্ষিতে যেটা অসুবিধা হলো সেটা হচ্ছে জুলাই বিপ্লবটাই ব্যাহত হতে চলছিল, এবং সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের জন্য শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়া ধরেছিল। গতকালকে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশ আবার উজ্জীবিত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ মনে করে যে এই আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, তাদেরকে যতটুকু ছাড় দেওয়া হয়েছে এই ছাড়ের মধ্য দিয়ে তাদেরকে আমাদের সর্বোচ্চ টেস্ট করা শেষ। তারা ছাড় পেয়ে মনে করেছে দুর্বলতা, তারা ভালোবাসা পেয়ে মনে করেছে যে আমরা দুর্বল, তারা সবল। এভাবে করে তারা এখন সারা বাংলাদেশের বর্তমানে এই সরকারকে পর্যন্ত বিপদে ফেলতে এবং আগামীর গণতন্ত্র যেভাবে সুন্দরভাবে চলবে সেটা যাতে চলতে না পারে সেজন্য ব্যাপক ষড়যন্ত্র তারা মাঠে ময়দানে শুরু করেছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে দেশে বিদেশে তাদের অর্থ সম্পদের অভাব নাই। শেখ হাসিনা এক এক সময় এক এক বক্তব্য দিয়ে বাংলাদেশের এই নিরীহ যে কিছু ছাত্রলীগ, আওয়ামী লীগ আছে যারা হয়তোবা পালিয়ে যেতে সক্ষম হয়নি, গর্তের ভিতরে থেকে হয়তো একটু বের হচ্ছে, আবার অনেকে আছে যে নাম কাওয়াস্তে আওয়ামী লীগ করেছে, একটু আরামে থাকতে চায়, এই মানুষগুলোর আরামটাও এখন নষ্ট করে দিতে চায় এই শেখ হাসিনা। আপনারা জানেন আমরা যে কাজটি 5ই আগস্ট করার কথা ছিল সেটা 5ই আগস্ট হয়তো আমাদের উদারতার কারণেই করা সম্ভব হয়নি। যেটা হয়েছে সেই দিন হয়তো সকলের ব্যস্ততা এবং সবাই মিলে টার্গেট ছিল গণভবন, গণভবনকে সবাই মিলে টার্গেট থাকার কারণে গণভবনে উল্লাস প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশে যে প্রত্যেকটি থানায় জেলায় এরকম গণভবন বানিয়ে অত্যাচার নির্যাতনের স্টিমরোলার আওয়ামী লীগ চালিয়েছে, সেই জায়গাগুলোতে যে 5 তারিখেই আমাদের উচিত ছিল প্রতিবাদের ঝড় ঝাপটা সেখানে প্রকাশ করে জনগণকে মুক্ত করা, কিন্তু আমরা 6 মাস পর্যন্ত সেটা করতে পারিনি। তবে প্রমাণ হয়েছে যে ছাত্র জনতা চাইলে অনেক কিছু সম্ভব। আজকের এখন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসরদেরকে যে কোনো মূল্যে পরাস্ত করার জন্য বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা উজ্জীবিত হয়েছে, এখান থেকে একটি মেসেজ পূর্ণাঙ্গ ক্লিয়ার
যে আগামীর রাজনীতিতে এই আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে নেই। শুধু আওয়ামী লীগের না, যারা আওয়ামী লীগের মতো করে কথা বলা শুরু করেছিলেন, দল করেন ভিন্ন কিন্তু কথা বলেন আওয়ামী লীগের মতো, তাদের জীবন ধরে নেন যে রেড কালার হয়ে গিয়েছে। এ দিয়ে আর বাংলাদেশে রাজনীতি ওই ব্যক্তি বিশেষ করতে পারবে না যারা ইতিমধ্যেই বাংলাদেশের স্বাধীনতাকে বেচা বিক্রি শুরু করেছেন, যারা ইতিমধ্যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে শক্তি বানানোর চেষ্টা করেছেন। এই রকম ব্যক্তিবিশেষ যারা করেছেন, তারা যে আদর্শের যে দলের যে মতেরই হন না কেন, শেখ হাসিনার আদলে কথাবার্তা হওয়ার কারণে আপনারাও এখন রেড জোনে চলে গিয়েছেন। তো আগামীর বাংলাদেশ এই ভদ্র, সভ্য, সুশীল, শিক্ষিত, মার্জিত, ভদ্র আমাদের এই ছাত্র সমাজেরই বাংলাদেশ। আমরা প্রমাণ করতে পেরেছি এই বাংলাদেশে সকল ধরনের নৈরাজ্যের অবসান ঘটিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব, এবং সেই প্রত্যয় এখন আওয়ামী লীগের দালাল এবং দুষ্ট চক্রের লোকদেরকে দমন আমাদের বিক্ষুব্ধ জনতা করেছে, এবং তারা আগামী দিনেও যে কোনো ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত আছে বলে আমি মনে করি। দেখেন, আমরা অনেকেই মনে করি যে এই আবার 6 মাস পরে এ ধরনের কি কার্যক্রমেতে লাভ কি ক্ষতি কি। প্রথম কথা হচ্ছে, এখন পর্যন্ত আমাদের জুলাই বিপ্লবের পরে এই বিপ্লবী কোনো সরকারের প্রতিনিধি সরাসরি শেখ হাসিনার মতো বক্তব্য দিয়ে বলে নাই যে ঘর বাড়ি আগুন ধরিয়ে দাও, পুড়িয়ে দাও, শেষ করে দাও, ভেঙে চুরে চুরমার করে দাও, একটার বদলে আর একটা তুলে নিয়ে আসো, শেষ করে দাও, গুম করে দাও, খুন করে দাও। এই নির্দেশনা কেউ দেয় নাই। এই দেশে শেখ হাসিনা একমাত্র নেত্রী যিনি সংসদে দাঁড়িয়ে এই ধরনের সরাসরি হুঙ্কার দিতেন। এখন চিন্তা করে দেখেন, একজন হুঙ্কার দেওয়া নেত্রী যে জঘন্যতম আচরণ বাংলার জনগণের সাথে করেছে, সেটার যে রিপ্লাইটা হওয়ার কথা তার জন্য, তার 1000 ভাগের 1 ভাগও এখন পর্যন্ত জনগণ দেখায়নি। কারণ বাংলাদেশের যারা বিরোধী মতের এতদিন রাজনীতি করেছে, বিশেষ করে বর্তমানে এই ছাত্র জনতা সহ যারা আছে, এরা কেউ আওয়ামী লীগের মতো খুনি নয়। কিন্তু আজকের আমাদের এই আন্দোলনকে নিয়ে কেউ কেউ আবার অতিরিক্ত বুদ্ধিজীবী টাইপের মানুষও মাঠে ময়দানে নেমেছে, যারা এই আন্দোলনটাকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চায়। আমি মনে করি এই বুদ্ধিজীবীরা বাংলাদেশের যেই সময় বুদ্ধি বিক্রি করা উচিত সেই সময় তারা ঘুমিয়ে থাকে, যে সময় প্রয়োজন নেই সেই সময় তারা অতিরিক্ত রেডে বিদেশি কোনো সংস্থার এজেন্ট হিসেবে এই কাজগুলো করে থাকে। বাংলাদেশে একটা জিনিস মনে রাখতে হবে, এই আওয়ামী লীগ মুগুর ছাড়া যায় নাই, এই আওয়ামী লীগের দোসররাও মুগুর ছাড়া যাবে না। সাপ সাপই, সাপের সন্তানরাও সাপ। এটাকে ভাবতে হবে, এটাকে অন্য কিছু ভেবে বসে থাকলে হবে না। আওয়ামী লীগ যে ক্ষতিটা বাংলাদেশের করেছে, এই দেশের সমস্ত কিছু ধ্বংস করেছে, সেই জায়গায় আওয়ামী লীগের যারা খুনি টাইপের আদর্শ লালন করে কিংবা সন্ত্রাসী, তাদেরকে আপনি প্রশ্রয় দিয়ে দেশ গঠন করতে পারবেন না। সে কারণে বলছি, আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম অব্যাহত অবশ্যই থাকবে, কিন্তু এটাকে যারা বিতর্কিত করতে কিছু অতিমাত্রার বুদ্ধিজীবী আছেন, তাদেরকে সতর্ক করে বলতে চাই, এই বুদ্ধি বাংলার জনগণ নিতে চায় না। এটা ভালো করেই বোঝে যে আপনাদের এই কথা বলার উদ্দেশ্যটা কি। এই দেশে যদি 5ই আগস্ট এরকম একটি বড় ধরনের আন্দোলন না হতো, হাসিনা কি এতদিনে যাইতো বলে মনে হয়? তাহলে আপনার এই বুদ্ধির দামটা কি? আজকে যদি আওয়ামী লীগের যে দোসররা গত কয়েকদিন পর্যন্ত রাস্তায় যেভাবে নামা শুরু করেছে, তারা মিছিল করে, মিটিং করে, লিফলেট বিতরণ করে, অথচ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তারপরে তারা বিসিএস ক্যাডারকে মাঠে নামায়, অমুককে মাঠে নামায়, সরকারের বিভিন্ন পদে পদে তাদের এজেন্সির লোকেরা নিয়োগপ্রাপ্ত, সেখানে আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, তাহলে আপনি আপনার পায়ে ফাঁদে পাড়া দিয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন। সে কারণে আমরা মনে করি এই আন্দোলন সংগ্রাম এটা আমাদের অব্যাহত রাখতে হবে, তবে সতর্কও থাকতে হবে আমাদের ভাইদের। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন, বর্তমানে আমাদের দেশে কি চলতেছে, বর্তমানে আমাদের দেশে কোথায় কি হচ্ছে, এ সম্পর্কে আপনাদের কোনো কিছু অজানা নেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সকলেই এ সম্পর্কে বর্তমানে অবগত। সম্মানিত দর্শক শ্রোতা, শুধু এটাই বলবো, ডক্টর ইউনূসের পতন ঘন্টা বেজে গেছে। খুব শীঘ্রই আবারও ক্ষমতায় যাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণভবন সংস্থা এটাই জানা গেছে। এইদিকে কয়েক লক্ষ নেতাকর্মী মাঠে নেমে গেছে। গোয়েন্দার থেকে এটাই পাওয়া গেছে যে ভারত থেকে অস্ত্র নিয়ে কয়েক লক্ষ নেতাকর্মী বাংলাদেশে পৌঁছে গেছেন, বাংলাদেশে উপস্থিত হচ্ছেন আরো শত শত নেতাকর্মী। যাক দর্শক মন্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।